আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষি প্রধান আমাদের দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশে অনেক ছোট ছোট তরুণ উদ্যোক্তারা অনেক সুন্দরভাবে কাজ করতেছে। হয়তো অনেকের চোখে পড়ে, হয়তো আবার অনেকের চোখে সেগুলো পড়ে না। তো সেরকম একজন ছোট তরুণ উদ্যোক্তা, নাম হচ্ছে সাদাজুজ্জামান সাগর। তো তার সুন্দর একটা মাছের প্রজেক্ট আছে, তো সেই মাছের প্রজেক্ট দেখার জন্য আসছি আর কি। তো আমাদের খামারের সকল কাজকর্ম সেরে তারপরে আমরা সেই মাছের প্রজেক্টটা দেখার জন্য আসছি এবং উপভোগ করার জন্য আসছি, যে দেখি তারপরে মাছের প্রজেক্টে কী কী চাষ করা হয়েছে। তো সুন্দর করে মাছের প্রজেক্টের মাছের যে মানে পুকুরের যে ঘেরগুলো আছে, তো সেই ঘেরের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর সে বস্তায় আদা চাষ করেছে। মাশাআল্লাহ, প্রতিটা বস্তা থেকে অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। প্রায় এটা হচ্ছে বাড়ি টু জাতের আদা। তো এর ফাঁকে মাছগুলোতে দেখেন কত সুন্দর মাছ চাষ করেছে। এখানে মূলত তার 8 কাঠা জমি, অর্থাৎ 24% জমিতে সুন্দর করে 2টা পুকুর দিয়েছে এবং সাইড দিয়ে সুন্দর করে পেঁপের গাছ লাগানো আছে। পেঁপের গাছগুলো দেখে সত্যি অনেক মুগ্ধ হলাম, মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি। তার এই মাছের ঘেরের চতুর সাইড দিয়ে সুন্দর করে মানে শাকসবজি চাষ করেছে, আবার ভেতরে মাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই যে সামনে দেখতেছেন আমাদের আরেক ছোট তরুণ উদ্যোক্তা সুলতান হাসান। তো তাকসহ আমরা আসছি আমাদের সেই ছোট মাছের ঘেরটা দেখার জন্য এবং প্রজেক্টটা দেখার জন্য। দেখেন বাকি মানে পেঁপেগুলো অনেক সুন্দর করে পেকে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে পেঁপেগুলো দেখে মন চাইতেছে একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাই। তো যাই হোক, আমরা মূলত আসছিলাম আমাদের এই পেঁপের এখান থেকে 2-4টা পেঁপে নিয়ে যাওয়ার জন্য। মোটামুটি বীজ রাখবো এবং চারা তৈরি করবো ইনশাল্লাহ, সেই জন্য আসছিলাম আর কি। তো যে দেখেন মাছগুলোকে সুন্দর করে আদার দিয়েছে, মানে খাদ্য দিয়েছে, তারা খাইতেছে দেখেন কত সুন্দরভাবে। আসলে মাছ চাষ করাটা অনেক লাভজনক একটা চাষ। আসলে আমরা যে জমিগুলোতে ধান চাষ করলে লসের সম্মুখীন হব, সেই জমিগুলোতে আমরা এইভাবে মাছ চাষ করে সুন্দর করে ঘের দিয়ে ঘেরের পাশে সুন্দর করে শাকসবজি চাষ করে ওখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারি। এটা হচ্ছে একটা মানে সুন্দর একটা আইডিয়া। তো যাই হোক, যাওয়ার পথে একটা পেঁপে সেই তরুণ উদ্যোক্তা আমাদেরকে দিল যে একটা খেয়ে দেখি কেমন মজা হয়। তো সেটা আমি একটু টেস্ট করে দেখলাম। এই যে দেখেন আমি পেঁপেটা কাটতেছি। যদিও আজকে আমাদের পাকা পেঁপে সংগ্রহ করা হবে না, কারণ সে পরিমাণে পাকা পেঁপে নাই। আমরা যে পরিমাণে পাকা পেঁপেটা মানে সংগ্রহ করার জন্য আসছিলাম, সেই পাকা পেঁপেটা নাই। এজন্য আমরা আবার কয়েকদিন পরে আসবো আর কি। সেটা পাকা পর্যন্ত আমাদের সেই পাকা পেঁপেটা সেখানে আমরা সুন্দর করে বেঁধে রাখছি। তো যাই হোক, পেঁপেটা কেটে খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর মজা ছিল, মানে মিষ্টি ছিল, অনেক সুন্দর টেস্ট ছিল। তো যাই হোক, তার এই মাছের ঘেরে শাহী এবং টপলেডি এই জাতের পেঁপেগুলো চাষ করা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।